আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে সলিড ব্রিক্স এর গাঁথনিগুলো প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় গাঁথনি করতে হয় সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে এই সম্পূর্ণ ভিডিওতে। তো একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমাদের একটি সাইডের কাজ চলমান বা রানিং চলতেছে। তো আপনাদের এই কাজটি মূলত আজকে ১ম আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু সলিড ব্রিক্স গুলা অনেকে বলে থাকে যে মাটির নিচে সলিড ব্রিক্স দিলে হয়তোবা কোনো ধরনের সমস্যা হবে বা এটা গাঁথনিতে কোনো অসুবিধা হয় নাকি সেই সম্পর্কিত তথ্য জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার জন্য দেখতে হবে। তো আপনাদেরকে এটা বলে রাখি, আপনারা কিন্তু যারা সলিড ব্রিক্স আগে ব্যবহার করেছেন বা ব্যবহার করবেন বা ইচ্ছা পোষণ করছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি। তো আমাদের এই সলিড ব্রিক্সটি কিন্তু এ গ্রেডের যে প্রোডাক্টটি এটা আর এটা কিন্তু রিসোর্ট বা হোটেল নির্মাণ করা হবে। আর এখানে সম্পূর্ণ ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট আমি এখানে আপনাদের এই চ্যানেলে ইউটিউবে আপলোড করব এবং দেখাবো আমাদের এই রিসোর্টটি নির্মাণ করতে আমাদের টোটালি কত টাকা খরচ হইছে এবং এই কাজটা কিভাবে করতেছে সম্পূর্ণ কিন্তু আমি এখানে অবজারভেশন করব এবং আপনাদেরকে দেখাবো। কন্টিনিউয়াসলি আমাদের এই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন সে সম্পর্কিত ভিডিওগুলো আমরা তৈরি করব। তো আজকে মূলত আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রাথমিক অবস্থায় যেই সলিড ব্রিক্স গুলো বসানো হয় একটু যদি খেয়াল করে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু প্রথম ২ টা আমরা ১০ ইঞ্চি গাঁথনি কাজ করতেছি এখানে। ১০ ইঞ্চি গাঁথনি দেখেন অনেকে কিন্তু আমরা দেখি সোজা বরাবর কিন্তু অনেকে আ ইট গাঁথনি করে থাকেন। আমরা সচরাচর যেটা দেখেছি যে আপনারা কিন্তু সোজা সরোজি আ ২ টা করে ইট দেন নয়তোবা সোজাসুজি পাতালে ২ টা করে ইট দেন। সেক্ষেত্রে হয় কি এটা কিন্তু এতটা মজবুত হয় না বা এতটা আ পাকাপোক্ত হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি দেখেন আমাদের এই ওয়ালটাতে কিন্তু একটা ২ টা ইট সোজা দেওয়া হইছে, একটা ইট বাঁকা দেওয়া হইছে। মানে একটা সোজা, একটা পাতালে, একটা সোজা। তো এভাবে যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু ইটের মজবুত এবং শক্তিশালীটাও অধিক বেশি হয়। তো আর বিশেষ করে একটু খেয়াল রাখবেন এটাতে প্রপারলি যেন মসলাগুলো ঠিকমতো যায়। আর 1 ফিঙ্গার গ্যাপ রাখবেন যাতে মসলাগুলো একবারে ভিতর যদি যায় সেক্ষেত্রে এটা কিন্তু অধিক মজবুত এবং অধিক শক্তিশালী হবে। তো আপনারা যারা মিস্ত্রি ভাইরা আছেন তারাও অবশ্যই অনেকে এই নিয়মে কাজগুলা করে থাকেন। হয়তোবা অনেকে করেন আবার অনেকে করেন না। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ২ টা সলিড ব্রিক্স সোজা দিছি এবং একটা দিছি পাতাল করে। এই যে এখন আবার ২ টা সোজা দিচ্ছি আর একটা দিচ্ছি পাতাল করে। এতে হয় কি আপনার এটা কিন্তু জোড়াটা বেশি মজবুত হয়। অনেকে কি করেন লম্বালম্বিভাবে ২ টা সোজা করে দিয়ে দেন বা পাতালে সবগুলা দেন। সেক্ষেত্রে এটা কিন্তু এতটা মজবুত হয় না বা ওয়ালটা দেখতে কিন্তু এতটা আ সুন্দর দেখায় না। তো আপনাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে বা এখন থেকে কন্টিনিউয়াসলি এই আমার এই চ্যানেলের মাধ্যমে এবং এই রিসুডের সম্পূর্ণ ভিডিও যে কিভাবে আমাদের কাজগুলো করতেছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে সম্পূর্ণ কিন্তু এখন থেকে আপলোড করা হবে নিয়মিত। তো দেখতে থাকুন আমাদের ২য় পার্টটি।